হরে কৃষ্ণ। ইউটিউবের এই রাধা চ্যানেল ভাগবত গীতা পাঠ বাই সুন্দরানন্দ দাস, এই আমাদের খোঁজ করার ঠিকানা। এর পক্ষ থেকে যারা এই ইউটিউবের আমাদের যে প্রোগ্রামগুলি হয়, ভিডিওগুলি হয়, যারা দেখছেন, যারা দেখবেন, সেই শুভনাধ্যায়ী আমার হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব ভক্ত পথচারী ট্রেন যাত্রী সবাইকে আমার অন্তরের হার্দিক প্রণতি, দণ্ডবত, নাসির ভালোবাসা জানিয়ে আমাদের আজকের একটা পৌরাণিক কাহিনী অবলম্বনে একটা ছোট্ট আলোচনা করব। তাই প্রথমেই আমি প্রণাম জানাচ্ছি আমার গুরুদেব। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপাপদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রামতারিণে। হরে কৃষ্ণ। ব্রজগোপীরা একবার দুর্বাসা ঋষিকে ভোজন করাতে চাইলেন, মনস্থ করলেন সবাই মিলে যে দুর্বাসা ঋষিকে আমরা ভোজন করাতে পানিঘাট যাব। সত্যি সবাই সব ব্রজবাসী একত্রিত হয়ে তারা চুষ্য, চিব্য, লেচ্ছ, পেয় সমস্ত কিছু রন্ধন করে একটা পোটলায় বেঁধে মাথায় করে ওনারা রওনা দিচ্ছেন। হঠাৎ করে ওনাদের মনে পড়লো যে আমরা যমুনা নদী কি করে পার হব। তখন যমুনা নদী খরস্রোতা, এক পার থেকে আর এক পার দেখা যায় না, ভীষণ গভীর। তখন ওরা কি করলো, ওরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন। কৃষ্ণের কাছে গিয়ে বললেন, হে কৃষ্ণ, আমরা তো পানিঘাটে দুর্বাসা ঋষিকে ভোজন করাবার নিমিত্ত রান্না বান্না করেছি, কিন্তু আমরা উপরে কি করে যাব, আমরা যমুনা কি করে পার হব। তখন ভগবান শ্রীকৃষ্ণ একটি মিষ্টি হেসে ওদের দিকে তাকিয়ে বলছেন যে তোমরা মা যমুনার কাছে গিয়ে বলবে যে শ্রীকৃষ্ণ যদি নৈষ্ঠিকী ব্রহ্মচারী হয়, তাহলে মা যমুনা আমাদের ওপারে যেতে দয়া করে পথ করে দাও। বাঁচে বলে ওরা আস্তে আস্তে সবাই মিলে যমুনার ঘাটে চলে গেল। যমুনার ঘাটে গিয়ে ঠিক কৃষ্ণের শিখিয়ে দেওয়া বলি সে বলতে লাগলো, হে মা যমুনা, হে দয়াময়ী, আমরা ওপারে যাব, তাই কৃষ্ণ যদি নৈষ্ঠিকী ব্রহ্মচারী হয়, তাহলে তুমি আমাদের ওপারে যাওয়ার পথ করে দাও। জয় শ্রী রাধে। সত্যি টুইঙ্কলিং অপন আইস, এক আশ্চর্য ঘটনা ঘটলো। সঙ্গে সঙ্গে একটা ডিস্ট্রিক্ট রোডের রাস্তা হয়ে গেল। ওরা কি করলো, ওই রাস্তার উপর দিয়ে সবাই ওপারে চলে গেল পানিঘাট। পানিঘাট দিয়ে সেখানে দুর্বাসা ঋষিকে আকণ্ঠ ভোজন করালে। সবাই মিলে অনেক খাবার নিয়ে গেছিলেন, সব ওনারে খাওয়ালেন। চুষ্যচিপ বললে পেয়েও সব কিছু উনি খেলেন। খাওয়ার পরে যখন ওনারা আবার ফিরবেন, তখন ফেরার সময় দুর্বাসা মুনিকে বলছেন, হে মুনিবর, এবার আমরা ওপারে কি করে যাব। আর দুর্বাসা মুনি বললেন, তোমরা মা যমুনার কাছে গিয়ে বলবে যে দুর্বাসা মুনি যদি দুর্বার ঘাসের রস খেয়ে জীবন ধারণ করেন, তাহলে হে মা যমুনা, তুমি আমাদের ওপারে যাওয়ার পথ করে দাও দয়া করে। ওরা সত্যি সেখানে গিয়ে যমুনার তীরে গিয়ে ঠিক একই কথা বললেন, হে মা যমুনা, দুর্বাসা যদি দুর্বার ঘাসের রস খেয়ে জীবন ধারণ করে, তাহলে তুমি আমাদের ওপারে যাওয়ার পথ করে দাও। সত্যি সত্যি একেবারে টুইঙ্কলিং অপন আইস, সে একেবারে কংক্রিটের রাস্তা হয়ে গেল। তখন ওরা কি করলো, ওরা সবাই আবার সে পায়ে হেঁটে ওপারে চলে আসলেন। এখন ওপারে গিয়ে ওরা বাড়ি যাবেন। তখন ওরা যা বলা বলি করছে যে কৃষ্ণ বললেন আমি নৈষ্ঠিকী ব্রহ্মচারী,
আর দুর্বাসা মুনিকে আমরা সব খাওয়ালাম, তৃষ্ণচিব বললে চুপি আকণ্ঠ ভোজন করালাম। আর তিনি কি বললেন? তিনি বললেন দুর্বাসা ঋষি শুধু দুর্বা ঘাসের রস খায়, এটা কি করে সম্ভব? কিন্তু সম্ভব নয়। তারা সবাই এই কথা বলতে বলতে বাড়ি গিয়ে দেখেন প্রত্যেক গোপিনী যে তাদের বাড়িতে তারা যা নিয়ে গিয়েছিলেন সব অ্যাজ ইট ইজ, একেবারে সেইভাবে ঢাকা অবস্থায় রয়েছে। তখন সবাই আবার একত্রিত হলেন, একত্রিত হয়ে আলোচনা করছেন এবং কৃষ্ণের কাছে গেলেন। কৃষ্ণের কাছে গিয়ে বললেন, হে কৃষ্ণ, এটা কেমন? হ্যাঁ, আমরা তো জানি তুমি নৈষ্ঠিকী ব্রহ্মচারী নাকি, তুমি আমাদের সাথে লীলা বিলাস করো, হ্যাঁ, 1600 গোপী তোমার, আর তুমি বলছো নৈষ্ঠিকী ব্রহ্মচারী, আর তোমার কথায় মা যশোদা কিন্তু পথ করে দিয়ে গেল। ঠিক তেমনি দুর্বাসা ঋষিও, হ্যাঁ, সেও তাই। আমরা খাওয়ালাম আমাদের চোখের সামনে, যত খুশি দুর্বাসা ঋষি আকণ্ঠ ভোজন করালাম, আমরা যত খেতে চাইছে আমরা তাকে সেইভাবে খাওয়ালাম। কিন্তু সে তখন আসার সময় আবার বলল, দুর্বাসা ঋষি যদি দুর্বা ঘাসের রস খেয়ে জীবন ধারণ করে, হ্যাঁ, তাহলে মা যমুনা তুমি আমাদের ওপারে পথ করে দাও। সত্যি পথ হয়ে গেল। আইসা দেখি সমস্ত কিছুই রয়েছে। আমরা আশ্চর্য হয়ে গেলাম যে কৃষ্ণ তাহলে দুর্বাসা ঋষি কি খেলেন, আর তুমি বা কিভাবে নৈষ্ঠিকী ব্রহ্মচারী হবো? তখন কৃষ্ণ একটু মুচকি এসে বললেন যে দেখো, ভগবান এবং তার ভগবানের ভক্ত, তাদের তুলনা করো না, তারা ভগবানের ভক্ত সম। দুর্বাসা ঋষি আমার ভক্ত, তিনি যা বলছেন আমার চেয়ে আমার ভক্ত বড়, সঠিক বলছেন। তিনি দুর্বা ঘাসের রসই খান। কিন্তু তোমরা ওই যে জড় জাগতিক চক্ষু, হ্যাঁ, জাগতিক চক্ষু দিয়ে তোমরা ভক্ত এবং ভগবানকে বিচার করতে আসছো। তোমরা দেখো আমি তোমাদের সাথে লীলা বিলাস করি, কিন্তু আমার লীলা বিলাস কি জড় জগতের কাম কামনা? একটা ছেলে একটা মেয়েকে যেভাবে ভালোবাসে, সৃষ্টি করে, আমি কি সেইভাবে ভালোবাসি না সৃষ্টি করি? তাই সেই জন্য তোমরা এই চর্মচোখে যা দেখো সেইটা সঠিক নয়। তাই আমার সম্বন্ধে তোমরা যা মূল্যায়ন করছো সেটা ভুল। ঠিক তেমনি দুর্বাসা ঋষি সম্বন্ধে তোমরা দেখছো সে খাচ্ছে, কিন্তু আসলে সে দুর্বাঘাসের রসেই খায়। তাই ভক্তদের, হ্যাঁ, ওইভাবে চর্মচোখে বিচার করা যায় না। হ্যাঁ, জ্ঞান চক্ষু, ভক্তি চোখে, যে চোখ, হ্যাঁ, যে চোখ আলোকিত হয়েছে সেই চোখে সবচেয়ে বেশি দিব্য জ্ঞান অনুভব করা যায়। আর এইটা ভক্ত মাত্রই বুঝবে, কোনো অভক্তরা বুঝবে না যে কৃষ্ণ নৈষ্ঠিকী ব্রহ্মচারী। তাই আগে ভক্ত হও। ভক্ত সাজলে হবে না, ভক্ত হয়ে তোমরা ভগবানের সেবা করো, কৃষ্ণকে জানার চেষ্টা করো, দুর্বাসা ঋষিকে জানার চেষ্টা করো, আর সেই জন্য তোমরা যুগ ধর্ম পালন করো। আর আমার সাথে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইগুলি তোমরা যত প্রাণ ভরে প্রেম ভরে করবে, তোমরা সবই আমাকে জানতে পারবে, এতে কোনো সংশয় নেই। তাই এই বলে আসুন আমরা সবাই মিলে আমরা দুর্বাসা ঋষির কথা শুনি, এবং আমাদের সমস্ত কিছু কালী এইগুলি শুনলে মানুষের পরম মঙ্গল হয়, শান্তি হয়, সেই ঐশ্বর্য যশ বীর্য খানিকটা বাড়বেই। তাই আপনারা সেই পথে ধাবিত হন। এই বলে পুনশ্চ দণ্ডবত স্নেহাশীল ভালোবাসা জানিয়ে আজকের টপিকস এখানেই ইতি টানছি। হরে কৃষ্ণ।